এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো চলো আজকে যাচ্ছি হচ্ছে মায়ের কাছে, কারণ আজকে আমার দিদি আমাকে স্বাদ খাওয়াবে। তো সব আয়োজন করা হয়েছে, সব প্রচণ্ড পরিশ্রম করে আমার জন্য রান্না বান্না করেছে। আর আমি কি বলো তো, বিকেলবেলায় ঠিক করেছিলাম বাড়িতে যাব, কারণ সকালবেলা এত রোদ থাকে বেরাতে পারি না। তো বিকেলবেলায় আয়োজন করা হয়েছিল আমাকে খাওয়ানোর ঘরোয়াভাবে। তো ভীষণ কষ্ট করে সকাল থেকে অনেক কিছু আইটেম রান্না করেছে। আর এখানে দেখো ওরা এসে গেছে, দিদি এসছে, জামাইবাবু এসছে, আর আমার বাবা এলেই কিন্তু আমাকে খেতে দিয়ে দেবে। আর আমার মা, গোলু সবাইকে দেখতে পেলে। তো আজকে এখানে আইটেম ছিল পোলাও, ভাজা, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, চিকেন, চাটনি, যা যা আমি খেতে ভালোবাসি দেখতেই পাচ্ছ সব কিছু ছিল। তার সাথে ছিল রসমালাই। তো এখানে রসমালাইটাও আমি ভীষণ ভালোবাসি। এরপরে মা আমাকে আশীর্বাদ করলো, তারপরে বাবা, তারপরে আমার জামাইবাবু। আর আমার জামাইবাবু দেখো আমাকে একটুখানি মানে ভীষণ ইয়ার্কি করে। তো যাই হোক, এখানে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, কিন্তু আমি এত খাবার কিন্তু খেতে পারি না। সবটা তো খেতে পারিনি। তো সবটা না খেতে পারলে কি করা যাবে, কিছু তো একটু একটু করে খেতে হবে। তো এই সময় তো বেশি খাওয়া যায় না, তোমরা জানোই। আর এখানে দেখো গোলুবাবু আমাকে না, আমার পুচু সোনাকে একটুখানি আশীর্বাদ করছিল। তারপরে দেখো মিষ্টিটা এখানে খাইনি বলে দিদিকে বললাম ওই সন্দেশগুলো কৌটোয় দিয়ে দে, আর রসমালাইটা ওকে দিয়ে দে, ও খেয়ে নিক। রসমালাইটাও ভীষণ টেস্ট ছিল খেতে, কিন্তু রাত্রির হয়ে গেছে বলে আমি বেশি দুধের জিনিসটা খাইনি। তো যাই হোক, যতটা পেরেছি খেয়েছি। এরপরে এখানে ওরা খাওয়া দাওয়া করছিল। তো খাওয়া দাওয়া করেই আমি ভাবলাম বেরিয়ে যাব এখন বাড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, টাটা।